ওই না যুগল রূপ রাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী। সেই তো তুলসী। তোমরা আগে তুলসীকে আশ্রয় করো, তুলসীর মালা কণ্ঠে ধারণ করো, তুলসী পরিক্রমা করো। যদি তুলসী কৃপা করে তাহলে তোমার দেহে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে। তাই তো তোমরা তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে, শির মানে তো মাথা, তাই তোমরা ওই তুলসীকে আগে শিরে তুলে নাও। বাহ, শুধু কি ওই তুলসীকে শিরে তুলতে বললেন? না না না, এখানে তো ইঙ্গিত করে জানিয়ে গেল, হে ভক্তগণ, ভজন যদি করবার আশা থাকে, সময় থাকতে তোমরা গুরুকে আশ্রয় করো। গুরুকে আশ্রয় করে কি করবে জানো? তুলসী রে 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 তুলসী রে। ও যদি কৃষ্ণ বাবার আশা থাকে, তুলসী রে তুলসী রে কৃষ্ণ থাকে তুলসী তুলসী রে। কি বলে? হরি বলে তুলসী রে, হরি বলে তুলসী রে। হরি বলে তুলসী রে। হরি বলে তুলসী রে। ওরে বললে প্রেমের উহুরাই হবে, হরি বলে তুলসী রে। বলে প্রেমে উদয় হবে, হরি বলে তুলসী রে। তোমরা হরি কথা গাও, একবার কপি নাও। হরি কথা গাও, একবার কপি ভাবো। হরি কথা কৃষ্ণ কথা, হরি কথা কৃষ্ণ কথা। চাইলে দূরে মনের ব্যথা, হরি কথা কৃষ্ণ কথা। হরি কথা একবার কপি ভাবো। হরি কথাই হলো কৃষ্ণ কথা। তাই তোমরা আগে তুলসী রে তুলসী রে কারে তুলবেন? ভক্তি শাস্ত্রে বললেন, পিতৃবস্তুতে যার থাকে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হন তার পক্ষ। গুরু আশ্রয় করে সেইটা পিতৃবস্তু, আনন্দের বস্তু। আগে তাকে তোমরা শিরে তুলে নাও, তাকে তোমরা আগে শিরে তুলে নাও, তাহলে কি হবে? তোমাদের দেহে নিত্যানন্দের উদয় হবে। নিত্যানন্দ কেবল সন্ধি বিচ্ছেদ করা হলো নিত্য যোগ আনন্দ। সুখে দুঃখে যার আনন্দ, অবিরত যার আনন্দ, সেই তো হলো নিত্যানন্দ, তাই না? কিন্তু অন্তর জগতে, ভজন জগতে নিত্যানন্দ কে? যিনি নিত্য নিত্য দেয় আনন্দ, যাকে দেখলে অন্তরে আসে আনন্দ, দূরে যায় তার নিরানন্দ, সেই তো হলো নিত্যানন্দ। কাজেই নিতাইয়ের কিন্তু কোনো দুঃখ নাই মা। কিন্তু দেখেন, আমার কথাটা শুনে আপনারা হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারেন যে নাটোর থেকে সুপ্রীতি মহন্ত এসেছিল কীর্তন করতে, আর কীর্তনের আসরে দাঁড়িয়ে বলল নিত্যানন্দ নাম হলেই নাকি আনন্দ হবে। তাই যদি হয়, আমাদের সন্তানদের নাম আমরা আগে যা রেখেছি তা তো নিয়েছি, কিন্তু এরপরে যারা আসবে তাদের নাম আমরা নিত্যানন্দই রাখতে পারি। তাহলে সেই সন্তানের আমাদের সুখে থাকবে, কোনো দুঃখ হবে না। কি
বাবা, তাই না? কি গো মায়েরা দিদিমণিরা, তাই করবেন না? আরে বাবা, নিত্যানন্দ নাম রাখবেন সন্তানের আনন্দে থাকবে বলে, কিন্তু কি করে ভাবতে পারলেন যে নিত্যানন্দ নাম রাখলেই তার আনন্দ হবে, সে আনন্দে থাকবে? এটা কি সত্য? তাই যদি হয়, আমাদের এ জগতে কি নিত্যানন্দ কারো নাম নেই? কি বাবা নেই? অনেক আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন, নাম তার নিত্যানন্দ, কিন্তু দুঃখের তার সীমা নাই। নাম নিত্যানন্দ, কিন্তু দুঃখের সীমা নাই। কেন? নিত্যানন্দ নাম হলে যদি আনন্দ হয়, তার আবার এত দুঃখ কেন? এই জন্যই বলি, নামে নিত্যানন্দ হলেই তো হবে না, নামেও নিত্যানন্দ হতে হবে, কাজেও নিত্যানন্দ হতে হবে। নিত্যানন্দ কে? নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। গুরুকে আশ্রয় করে যারা কেবল নিত্য বস্তু, আনন্দের বস্তু, পিতৃ বস্তু রক্ষা করতে পারে, তাদের দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, তাতেই তারা গুরু নন। মৃত্যুর আগ পর্যন্ত তারা যুবক, মৃত্যুর আগ পর্যন্ত তার দেহে আনন্দ থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত যাদের দেহে আনন্দ, জগতে সেই কেবল গুরু কৃপা বলে। তাই তোমরা আগে তুলসী রে তুলসী রে, কি বলে? দমে দমে তুলসী, দমে দমে তুলসী রে, হরিনাম কৃষ্ণ নাম করো আর শিরে তুলো, কিন্তু নামটা সঠিক হতে হবে। নাম তো জপ করবে, নামটা সঠিক হতে হবে। নামের মধ্যে যদি ভুল হয়ে যায়, তাহলে কি আর শিরে উঠবে? রাধে রাধে। এত সহজ, এত সহজ না। ভজনটা অনেক কঠিন, মুখে যত বলা যায় সহজে, কিন্তু এত সহজ কিন্তু নয় বাবা। যারা করে ভজন একমাত্র তারাই জানে কত বড় কঠিন। হ্যাঁ, যারা করে তারাই জানে, তারাই বোঝে। ডাকটা যদি সঠিক হয়, তোমার চাওয়া যদি সঠিক হয়, তাহলে তুমি পাবেই। হ্যাঁ, চাওয়ার মতো যদি চাইতে পারো, তাহলে তুমি পাবেই। ভগবানের কৃপা তোমার প্রতি হবেই, কৃষ্ণের কৃপা হবেই। চাওয়াটা ঠিক থাকতে হবে, চাওয়া ঠিক, পাওয়া ঠিক। তাই রাধা রানী তুলসীকে ডেকে বলে, ও তুলসী, বলে কাননে গমন করে নগর শেখর যথা ওরে কাননে গমন কর, এখনো নগরে তুলসী দেখে তুলসী তুই দেখি একবার যা তুলসী দেখি আইলে, ওরে গোবিন্দ আমার কেমন আছে, যা তুলসী দেখে আইরে। গোবিন্দ কেমন আছে যা তুলসী দেখে আইরে, গোবিন্দ